ক্লাস 6 থেকে 9 পর্যন্ত আমরা শুরুর দিকে অনেক বান্ধবী ছিলাম, কিন্তু বর্তমানে আমাদের অনেক বান্ধবী বাল্যবিবাহের কারণে আমাদের থেকে আলাদা হয়ে গেছে। আমাদের ক্লাসে যখন আমরা ক্লাস করি তখন আমাদের সেই কাছের বান্ধবীগুলোকে আমরা অনেক মিস করি। আমরা এখানে পড়াশোনা করতেছি আর তারা বাল্যবিবাহ হয়ে যাওয়ার কারণে তাদের ভবিষ্যৎ থেকে অনেক দূরে চলে গেছে। তারা এখন বাসায় অনেক কাজ করছে, থাল বাসন মাজছে, অনেক কথা শুনতেছে, কিন্তু আমরা এখানে পড়াশোনা করতেছি। আমরা চাই যাতে তাদের গার্জিয়ান সচেতন হয় এবং বাল্যবিবাহ যাতে আটকায়, বাল্যবিবাহ যাতে আর পুনরায় না দেয়। এই বিষয়ে যেন সরকার পদক্ষেপ নেয়, এটাই আমার চাওয়া। বিগত 4 বছর ধরে আমরা এই স্কুলে আছি। তো এই স্কুলে 106 জন ছাত্রীর মতো বাল্যবিবাহ হয়েছে। আমাদের বাবা মা জোর করে তাদেরকে অনেক বোঝানো হয়েছে যে আমাদের বাল্যবিবাহ এখন দেওয়া উচিত না, কারণ আমাদের বাল্যবিবাহে সবাই ছোট, এখন বয়স ছোট, তাদের এখন অন্যের বাসায় গিয়ে কাজ করা, তাদের কথা শোনা অনেক কষ্ট হয় তাদের। আর আমাদের সাথে আমাদের ফ্রেন্ডদের অনেক বিয়ে হলে তাদেরকেও তো অনেক কষ্ট, আমরা অনেক মিস করি তাদেরকে। তো আমাদের একটাই প্রশ্ন, যেন আমাদের বাবা মারা বুঝে যে আমরা এখন ছোট, আমাদেরকে পড়াশোনা করে আরও বড় হতে হবে, তাদের মাথায় একটু হতে হবে। তো আমাদের সরকারের কাছে একটাই প্রশ্ন, যেন আমাদের বাল্যবিবাহটা বন্ধ করে, এবং বাবা মাদের একটাই প্রশ্ন, বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ করে। আমরা যখন ক্লাস 6-এ ছিলাম তখন আমাদের অনেক বন্ধুবান্ধব ছিল, তারা আমাদের সাথে খুব ভালো করে মিশতো, তাদের সাথে আমরা অনেক কথা শেয়ার করতাম। কিন্তু তারা এখন বাল্যবিবাহের কারণে ঝরে গেছে, তাদের সাথে এখন আমরা আর ওইভাবে দেখা সাক্ষাৎ করতে পারি না, কথা বলতে পারি না, মিশতে পারি না। তো তারা এখন আমাদের মতো এভাবে তো ফ্রিলি জীবনযাপন করতে পারছে না, তারা কষ্টের মধ্যে আছে। বাল্যবিবাহের যে দোষটা, এটা আমি অভিভাবকদের প্রধানত দিই, কারণ তারা যদি একটু সচেতন হতো তাহলে আমাদের এই বান্ধবীরা অকালেই ঝরে যেত না, তারা কষ্টকর জীবনযাপন করতো না। তারা এখন আমাদের মতোই একটা হাসি খুশি জীবনযাপন করতে পারতো, তারা ভবিষ্যতে ভালো কিছু করতে পারতো, এই স্বপ্ন নিয়ে তারা বাঁচতে পারতো। কিন্তু তারা এখন অনেক কষ্টের মধ্যে আছে, তারা এখন অন্যের অধীনে ধরতে গেলে তারা এখন স্বাধীনতা সেভাবে পায় না। অনেক বান্ধবী ছিল যাদের বাল্যবিবাহ হয়ে গেছে, আমরা যাদের দেখি তাদের দেখে অনেক কষ্ট হয়, কারণ তারা এখন আমাদের মতো স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে না, আনন্দ উপভোগ করতে পারে না। তো তারা এখন সংসারের মধ্যে থাকে, তাদের অনেক কাজকর্ম থাকে, তারা অনেকটাই অস্বাধীনতায় ভোগ করে। তাই আমাদের আশা ছিল যেন তারাও আমাদের মতো একটা স্বাধীন জীবন ভোগ করতে পারে, জীবনে একটা উন্নতি করতে পারে এবং জীবনে ভালোভাবে এগিয়ে যেতে পারে। আমরা চাই এরকম যেন বাল্যবিবাহ আর না হয় এবং সবাই যেন নিজের লাইফকে এনজয় করতে পারে। আমার একটি বান্ধবী ছিল, আমরা প্রত্যেকদিন একসাথে স্কুলে যাইতাম, আমরা প্রাইভেট পড়তাম, আমরা গল্প করতাম, কিন্তু কিছুদিন আগে ওর বাল্যবিবাহ হয়েছে। তো সেই কারণে ও এখন স্কুলে আসে না, আমাদের সাথে আর গল্পও হয় না, বাসায় ওর অনেক কাজ করতে হয়। তো আমি চাই যে এরকম যেন আর কারো না হয়, সে অন্য কোনো মেয়ের সাথে যেন এরকম আর না হয়। আমার ফ্রেন্ড ছিল, তার বাল্যবিবাহ হয়ে গেছে, এখন আমি অনেক মিস করি তাকে। আমি চাই আমাদের সাথে যারা সহপাঠী পড়াশোনা করে তারা সবাই প্রাপ্তবয়স্ক হয়ে বিয়ে করুক। বিগত 4-5 বছর ধরে ধানুরা বালিকা উচ্চ বিদ্যালয় ছাত্রীদের আমরা বাল্যবিবাহ রোধ করতে পারতেছি না। আমাদের প্রধান শিক্ষক সাহেব অনেক তৎপর, অভিভাবক মিটিং করে, সমাবেশ করে তাদেরকে বোঝানোর চেষ্টা করি, এবং মহিলা সমাবেশ করে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়। আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমাদের স্কুলটা, তো আমরা তাদেরকে নিয়ে মিটিং করে আমরা বাল্যবিবাহ রোধ করতে পারতেছি না, কারণ 6-এ আমাদের অনেক ভর্তি হয়, ক্লাস 6-এ, তারপরে 8-এ উঠতে 6, 7, 8 করতে করতে আমাদের ধরেন অনেক ছাত্রী কমে যায়, তারা আমাদের অগোচরে বিয়ে দেয়। তারপরেও আমরা চেষ্টা করি তাদের বাড়িতে যাওয়ার জন্য, বোঝানোর জন্য। আমরা স্যারেরা, ম্যাডামেরা, আমাদের প্রধান শিক্ষক সাহেব সবাই আমরা মিলে এটা অভিভাবক সমাবেশ ডাকি, তাদেরকে রোধ করার চেষ্টা করি। আমরা এর আগেও মনে হয় আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার স্যার, তাদেরকেও নিয়ে আমরা সমাবেশ করেছি, এবং প্রায় আমাদের মিটিং হয় এটা নিয়ে যে কিভাবে আমরা এটা রোধ করতে পারি। তারপরেও আমরা এটা রোধ করতে পারতেছি না। বিগত 4-5 বছর হলে আমাদের এই বিদ্যালয়ের প্রধান যে সমস্যা নারী শিক্ষার ক্ষেত্রে, সেটা হচ্ছে বাল্যবিবাহ। এই বাল্যবিবাহ রোধের জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আপনারা জানেন আমাদের বালিকা বিদ্যালয়, এই বিদ্যালয়ে আমরা মাদেরকে সময় প্রাধান্য দিয়ে থাকি। আমাদের প্রশাসনিকভাবে আমাদেরকে অনেক সহযোগিতা করে, আমরা তারপরে এলাকার লোকজন আমাদেরকে সহযোগিতা করে। তো আমাদের অনুরোধ থাকবে আমাদের অভিভাবক যারা, তারা যেন এই বাল্য বিবাহটাকে প্রতিহত করে। এই বাল্য বিবাহতে আমরা বিগত 4 বছরে দেখছি প্রায় শতাধিক মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। আর এই বিয়েটা আমরা কখনোই রোধ করতে পারি না। বিয়েটা হয় তখন যখন বড় ধরনের কোনো ছুটি আসে। আমাদের 76 দিন ছুটি সরকারি, এই রমজান মাসে যেমন একটা বড় ছুটি আসে, তারপরে ঈদুল
আজহার বড় ছুটি আছে, ছুটিতে মেয়েরা তাদের অভিভাবকগুলো করে কি বিভিন্ন জায়গায় আত্মীয়র বাড়িতে নিয়ে যায় বিয়েটা দিয়ে দেয়। আমরা বুঝতে পারিনি, যদি বুঝে তখনই আমরা চলে যাচ্ছি। এবং ইতিপূর্বে আমাদের ইউনো মহোদয় ছিল তোমাল স্যার বরাবর ছুটে আসছে, প্রশাসন নিয়ে আসছে, তারপরে দেখা যাচ্ছে কি আমরা কোনো তথ্য নিতে পারি না, পালায় যা বিয়ে দেয়। ইদানি আমাদের ফাহমিদ আফরোজ উনি স্যারও আসছিল, ওখানে আসার পরে হয়তো বিয়ে দিয়ে পালায় নিয়ে চলে গেছে, আমরা ধরতে পারিনি। এরকম সবচেয়ে বড় বাধা হচ্ছে তাদের অভিভাবক যদি সচেতন হয় একটা মেয়েরও বিয়ে হবে না। আর এই জন্য আমি তো মনে করবো প্রশাসনকেও যদি একটু অগ্রসর হয়, যেমন বাল্যবিবাহ দেওয়ার জন্য আমাদের এখানে কাজী আছে, কাজীকে যদি ভালোভাবে যদি করা যায়, ভয় ভীতি দেখানো যায়, অথবা যেখানে তাদের একটা শর্তের মধ্যে রাখা যায় যে বাল্যবিবাহ কখনো দেবে না। তারপরে আমাদের ইমাম সাহেব আছে, ইমাম সাহেব করে কি ওই তোমার রেজিস্ট্রিবিহীন বিয়ে দিয়ে দিচ্ছে, এই জন্য তারাও দায়ী। কোনো কিছু না, ওই মৌলানা এসে বিয়ে দিচ্ছে, বিয়ে হয়ে যাচ্ছে কাবিল ছাড়া। আর এই বিয়েটা এই জন্য টিকে না, কিছুদিন পরে শেষ হয়। এই জন্য আমরা চাচ্ছি যে যেভাবেই হোক এই বাল্যবিবাহটা রোধ করতে হবে, ধারণা গার্লসে যাতে দিন দিন উন্নতি হয়, এই জন্য সবার আন্তরিক সহযোগিতা নিয়ে আমরা কাজ করব, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। আপনারা জানেন যে গুরুদাসপুর উপজেলায় নিম্নবিত্ত ফ্যামিলির আধিক্য অনেক বেশি। আসলে আমরা অসচেতনতার জন্যই আমাদের মধ্যে বাল্য বিয়ের প্রচলনটা বেশি। তো উপজেলা প্রশাসন থেকে আমরা ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি, যেমন আমাদের একটা উঠান বৈঠক হয়, তথ্য আপা একটা প্রজেক্ট আছে, এর মাধ্যমে যে স্কুলগুলোতে বিশেষ করে বাল্য বিয়ের প্রচলন আছে, আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে আমার চাপিলা ইউনিয়নে ধানোরা বালিকা উচ্চ বিদ্যালয় আছে, সেখানে ইতিমধ্যে এক উঠান বৈঠক করেছি। উঠান বৈঠকটা হয় গার্জিয়ান এবং বাচ্চাদের সমন্বয়ে, অভিভাবক আর এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছে তাদের সমন্বয়ে বাল্য বিয়ের শিকার মেয়েদের কীরকম তারা প্রতিবন্ধকতার শিকার হতে পারে এই বিষয়গুলো তুলে এনে বিভিন্ন সচেতনতামূলক প্রোগ্রাম আমরা করেছি। সামনে আরেক কিছু প্রোগ্রাম আছে, সেখানে আমরা অভিভাবকদের নিয়ে একটা সমাবেশ করব। আর নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে বাল্য বিয়ে বন্ধ করার জন্য অভিযান পরিচালনা হচ্ছে। আমি জানেন আপনারা, আমি খুব বেশি দিন হয়নি এখানে এসেছি। এখানে আসার পরে আমি এখানে আমার পিপলা নামক একটা গ্রাম আছে, সেখানে 2টা অভিযান করেছি, চাপিলাতেও আর একটা করেছি। তো আমাদের প্রোগ্রামগুলো অব্যাহত আছে, অভিযানগুলো।